ডিস্ট্রিক্ট নিয়ে আমার মা বোন তুই লাগাইলাছে মারতাছে, বাংলাদেশের সব প্লেয়াররা বলে আমার বাপ। এই রুম এত খারাপ, এত জঘন্য ইন্ডিয়ারই। ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের বন্ধু হয় না, শত্রু। আজ বিকেলে দর্শকদের হাতে স্টেডিয়ামে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বাংলাদেশের সুপরিচিত সমর্থক টাইগার রবি। রবির দাবি, তার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও ভারতীয়রা তার সাথে ধাক্কাধাক্কি শুরু করে, যা কিনা শেষ পর্যন্ত তাকে আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য করা হয়। আর সেখানেই যেন উঠে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। বলা হচ্ছে, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতীয়দের কাছে বাংলাদেশি জনগণ শত্রু হিসেবেই রূপ ধারণ করছে, যা কিনা তাদের কিছু মন্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাদের দাবি, অন্যায়ভাবে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে। আর তারই প্রেক্ষিতে একটা আলোচনা রয়েছে যে শেখ হাসিনাকে তাড়ানোর রিভেঞ্জটাই বাংলাদেশি এই দর্শকদের উপর দিয়ে নিচ্ছে তারা। টাইগার রবির আসল নাম মোহাম্মদ রবি। বাঘের বেশে সাজ নিয়ে মাঠে বাংলাদেশকে সমর্থন করতে যান বলেই তার নামটা হয়ে উঠেছে টাইগার রবি। চেন্নাইয়ের পর রবি গিয়েছিলেন কানপুর টেস্ট দেখতে। ম্যাচের প্রথম দিনের খেলা চলার সময় তার উপরে হামলা হয়েছে বলেই দাবি রবির। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবি জানিয়েছেন, সকাল থেকে তাকে উদ্দেশ্য করে একদল সমর্থক গালাগাল করছিল। লাঞ্চের পরপর তিনি শান্ত মুমিনুল হকের নাম ধরে ডেকেছিলেন। আর তারই মাঝেই অনেকে রবিকে ধাক্কা দিতে শুরু করে। রবির বাঘের পুতুল ও পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে, যেখানে রবি বাধা দিলে তাকেও মারধর করা হয়। আর তাই অবস্থার ভয়াবহতায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে শয্যাশায়ী হতে হয়েছে। টাইগার রবির প্রতি এমন হামলার পরেও স্টেডিয়াম কর্তৃপক্ষ কিংবা সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মধ্য থেকেও সেখানকার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি। আর তাই অনেকের মুখে শেখ হাসিনার নামটিও দেখা যাচ্ছে, অর্থাৎ ভারতীয়দের হাত করেই বাংলাদেশিদের উপরে অন্যায় করানো হচ্ছে। তবে ভারতীয় সমর্থকদের হাতে বাংলাদেশি সমর্থকের মার খাওয়ার ঘটনা নতুন নয়। 2023 ওয়ানডে বিশ্বকাপের সময় পুনেতে ভারত বাংলাদেশ ম্যাচ চলার সময় টাইগার শোয়েবকে মারধর করেছিল কিছু ভারতীয় সমর্থক। অর্থাৎ টাইগার রবির সাথে ভারতীয়দের এমন অন্যায় শেখ হাসিনার হাত থাকাটা সম্পূর্ণই একটা ভিত্তিহীন তথ্য মাত্র।